চিকিৎসার গাফিলতির অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, লুটপাট, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বসিরহাটের মিনাখার মালঞ্চ কালীতলা এলাকায় এক বেসরকারি হাসপাতালে। এলাকার এক যুবক জ্বরে আক্রান্ত হয়। সোমবার বিকেলে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সোমবার রাতেই মৃত্যু হয় তার, আর তারপর থেকেই উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বর জুড়ে। হাসপাতালে ভাঙচুর করা হয়। মিনাখার মালঞ্চ কালীতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। চিকিৎসার গাফিলতিতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই যুবক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ সামনে আসছে, পরিবারের তরফে কি বলা হচ্ছে? দেখো, ইতিমধ্যে এই ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে। পরিবারের তরফে যে অভিযোগটা এনেছে, ওই বিশেষ করে উত্তর 24 পরগনার মিনাখার একটি বেসরকারি নার্সিংহোমে এক ব্যক্তি বছর 40-এর এই দীপক মণ্ডল শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু ভর্তি হয়েছিল গভীর রাত্রে। তাকে পরপর 3টি ইঞ্জেকশন দিয়েছিল। যারা দিয়েছিল তারা পেশায় তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, একেবারে অনভিজ্ঞ একটা নার্সিংহোমের কর্মী। তারা এই ইঞ্জেকশন দিয়েছিল, ডাক্তার ছিল না, যার কারণে কিন্তু ওই রোগীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জেরে যখন গ্রামে খবর যায়, অর্থাৎ বহুলা গ্রামে, সেই সময় তারা রোগীর পরিবারের লোক, স্থানীয় গ্রামবাসীরা এসে এবং সেই নার্সিংহোমের সামনে যথেষ্ট ভাঙচুর চালায়, ভেতরে গিয়ে লুটপাট করে, এমনকি গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। ক্ষতির পরিমাণে কয়েক লক্ষ টাকা। যে অভিযোগটা ভিতের পরিবার যেটা দাবি করেছেন যে এখানে নামে নার্সিংহোম রয়েছে, বেসরকারি নার্সিংহোম, তার উপযুক্ত যেমন একদিকে নথিপত্র নেই, অন্যদিকে কোনো চিকিৎসকও ঠিক মতো থাকে না, যার কারণে এই ঘটনা ঘটেছে। এবং তৎকালে একটি ট্রান চলে গেছে চিকিৎসার অভাবে, যার কারণে ক্ষোভে পুষছে ওই এলাকার মানুষ। অবিলম্বে নার্সিংহোমকে ঘটনায় তদন্ত শুরু করেছে মিনাখা থানা পুলিশ। ইতিমধ্যে নার্সিংহোমটাকে সিল করা হয়েছে, পুলিশ সিল করে দিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর পিছনে গাফিলতি কাদের রয়েছে, কিভাবে রয়েছে, ইতিমধ্যে মিনাখা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম ঝাঁচকচকে একদম কলকাতা বাসন্তী হাইওয়ের ওপর মিনাখা থানার এলাকায় যেভাবে একটি নার্সিংহোম রয়েছে, তাতে কিভাবে তারা এই চিকিৎসা করতে গেল, অর্থাৎ আদৌ কি তাদের সেই চিকিৎসা করার সেই অভিজ্ঞ ডাক্তার ছিল না, না অন্য এর পিছনে অন্য কোনো কারণ আছে, এবং এই নার্সিংহোমে কি সত্যিকারের নথিপত্র আছে, এটাও তদন্তকারীদের মাথায় রেখেছে। ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে হয়েছে প্রশাসন। একদিকে যেমন ওই নার্সিংহোমের কাগজপত্র খতিয়ে দেখাচ্ছে, অন্যদিকে কেন ওই চিকিৎসক রাখার পরে একটি নার্সিংহোমের যারা কর্মী সেই তাকে ইঞ্জেকশন দিল, পরপর 3টে ইঞ্জেকশন দেওয়া কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই রোগী পরিবারের দাবি। ইতিমধ্যে মিনাখা থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং নার্সিংহোমকে সিল করে দিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। চিকিৎসার গাফিলতিতে এক তরতাজা প্রাণ চলে গিয়েছে, আর এই কারণেই হসপিটালে ভাঙচুর করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে। জ্বরে আক্রান্ত হয়ে এক যুবককে ওই হাসপাতালে ভর্তি করা হয়, তারপর চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু। উত্তেজনা তৈরি হয়েছে হাসপাতাল চত্বর জুড়ে।